আজ ছিল আমার লাড্ডুর জন্মদিন। তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা গপুকে কিভাবে পুজো দিয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে ওঠার পর গপুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছে। তো সকাল দুপুরের পুজোটা আমার ছোটো বোনই করেছে। তো জন্মাষ্টমীর গোপালকে অভিষেক করানোর শুভ সময় ছিল রাত 12টার সময়। তো সবাই দেখো আমরা রেডি হয়ে গেছি। তো প্রথমে বোন গোপুদেরকে অভিষেক করিয়ে দিলে, এখন দেখো আমিও গোপুদেরকে অভিষেক করাচ্ছি। তো পঞ্চামৃত দিয়ে আমরা স্নান করাবো, মানে সব কিছু আলাদা আলাদা নিয়েছি, দুধ, দই, ঘি, মধু আর ছিল তাল মিছরি। তো এইটা দিয়ে এই 5 রকম দিয়ে গপুকে সুন্দর করে দেখো স্নান করিয়ে দিয়েছি। তো সবাই একে একে দিয়ে দিল। সবার ক্লিপসটা নিয়েছি কিন্তু ব্লগের মধ্যে অ্যাড করছি না, কারণ অ্যাড করলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপর দেখো সবার স্নান শেষ, বোনের গোপালকে ড্রেস পরিয়ে দিয়েছি আর আমি আমার গোপালকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি নতুন একটা ড্রেস পরিয়ে। তো আমার লাড্ডুর দিম্মার ছুটু এই বাসিটা আগে জন্মদিনে উপহার দিয়েছে। তো দেখো আমি লাড্ডুকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। আর হিয়ার না সারাদিন খুব এক্সাইটেড ছিল যে আজ লাড্ডুর জন্মদিন, কিন্তু এরা এত রাত্রে আর জেগে থাকেনি, এরা ঘুমিয়ে গেছে। তো লাড্ডু তো পুরোপুরি এখন রেডি আছে। তো ওকে ওর প্রিয় খাবারগুলো এখন দেব। তো দেওয়া হয়েছিল বাটার মিশ্রি, তারপর তালের বড়া, ক্ষীর, লুচি, নারিকেলের নাড়ু, ফল, এগুলাই দেওয়া হয়েছিল। তো এবার প্রিয় ভোগগুলা দিয়েছি। আর দেখো বোন সুন্দর করে একটা কেক বানিয়েছে। ও প্রথমবারই এই কেকটা বানিয়েছে, যেহেতু আমার মেজো বোন কেক বানানো শিখেছে আর ছোটো বোন তো শিখেনি। তো ও আজ লাড্ডুর জন্য প্রথমবার নিজের হাতে বানিয়েছে। আর লাড্ডুকে কি সুন্দর লাগছে তাই না বলো? তো কেক কাটা হওয়ার পর আস্তে আস্তে সকালের জন্য প্রিপারেশন নিতে হবে, যেহেতু 6:50-এর মধ্যে পালনের টাইম। তো গপুকে রান্নাবান্না করে দিতে হবে, অনেক টাইম লাগবে। এই জন্য দেখো 6টা বেজে গেছে এখন। আর আমি রান্না করছি। আমি না রান্না করতে মানে খুব ভয় পাচ্ছিলাম, যেহেতু মায়ের সববার রান্না করে আর মায়ের শরীরটা অনেকটাই খারাপ করছিল, মানে খারাপ লাগছিল এই জন্য। আর আমি মানে রান্না বসিয়েছি, জানি না লাড্ডুর নাম ধরে রান্নাটা বসিয়েছি কীরকম হবে না। ফাইনালি মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। তো লাড্ডুদের জন্য আজকে বানিয়েছিলাম ডাল, 5 রকমের ভাজা, পনির, সয়াবিন দিয়ে একটা তরকারি, মিক্সড সবজি আর পায়েস। তো দেখো এখন লাড্ডুদেরকে খাইয়ে দিচ্ছি। তো আজকের